হিরো আলম চাচা, যাত্রা কিন্তু দেখি না প্রায় 12-13 বছর ধরে। তুমি এমপি হইলে তুমি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কি খবর? আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের কি খবর অবশ্যই জানাবেন। তো অনেক বিষয়ে কথা বলতে চাই, সব বিষয়ে একসঙ্গে বলার আসলে উচিত হইব না। আজকের টপিক, আজকের বিষয় আমাদের প্রিয় নেতা, প্রিয় নায়ক, প্রিয় শিক্ষিত মানুষ, যারা আসলে আপ্রাণ চেষ্টা, মন প্রাণ ভরা চেষ্টা করতেছে আসলে সংসদ সদস্য হওয়ার জন্য। তার নাম অবশ্যই আপনারা চিনেন, জানেন। লজ্জাহীন একজন মানুষ, যার মনের ভিতরে, চোখের ভিতরে চক্ষু লজ্জা কী জিনিস এটা তার ভিতরে নাই। তার নামই কিন্তু হিরো আলম। যে সুশিক্ষায় শিক্ষিত হতে চায় কিন্তু হাজারো চেষ্টা কইরা পারতেছে না। আসলে আপনার মেধাশক্তি, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি ফিটনেস, সব কিছুই কিন্তু নির্ভর করে একমাত্র উপরওয়ালার হাতে। উপরওয়ালা যদি চায় সবই সম্ভব। তারপরেও উপরওয়ালা তো আপনার সব কিছু করে দিব না, নিজের চেষ্টাটাও লাগে অবশ্যই। তো আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিনেতা, প্রিয় সংসদ সদস্য আসলে চেষ্টা করতেছে সংসদ সদস্য হওয়ার জন্য। দোয়া করি যেন সংসদ সদস্য হয়। আর সংসদ সদস্য হওয়ার পরে আমরা যেন যাত্রা দেখতে পারি, যাত্রা যেন ঘন ঘন আমাদের এলাকায় আসে। সেই আরও বিগত 15 বছর আগের মতো নর্তকী যাতে নাচে, এলাকায় গান বাজনা যাতে সবচেয়ে বেশি হয়। আর সুন্দর সুন্দর সিনেমা বানাইবেন যাতে আসলে পাবলিক, আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমরা এক সময় 90 দশকের যারা আছি, আমরা কিন্তু একসময় ব্যাপক মুভি দেখতাম। বাংলা ছবি একসময় কিন্তু ব্যাপক দেখতাম। এখন কিন্তু বাংলা ছবির প্রতি মানুষের আর ওইরকম চাহিদা নাই। পোলাপান কিন্তু আর আগের মতো সেরকমভাবে মুভি দেখে না। এখন কিন্তু সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, সব সব মানুষই চেষ্টা করে আসলে সোশ্যাল মিডিয়া থাকার জন্য। তো আপনি যদি বাই এমপি হন, আপনার গুরু হিসাবে মানি। অবশ্যই অবশ্যই কিন্তু আপনি ভালো 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 মুভি বানানোর চেষ্টা করবেন। আর সবচেয়ে বেশি আপনার আন্ডারে যতগুলা বাজেট থাকবে সবচেয়ে বেশি বাজেট দিবেন এফডিসিতে, জাহেদ ভাইয়ের আন্ডারে, জাহেদ খানের আন্ডারে, যাতে ও বিদেশে গিয়ে, সিঙ্গাপুর গিয়ে আরও কয়েকটা মানে ডিগবাজি দেওয়ার অভিনয় শিখতে পারে। তারপরে কি বলবো, এত বেশি বাজেট দেবেন এফডিসিতে যাতে সারা বাংলাদেশের যত নরনারী আছে সবাই যেন জাহিদ খানের জন্য ভক্ত থাকে, জাহিদ খানটা যেন ভালোবাসে। ওরে হিরো আলম ভাই রে, তোর চাহিদা দেখে, তোর চাহিদার কথা শুই না আসলে আমরা বাঙালিরও হতবম্ব হয়ে যাই। আসলে তোর ভিতরে শিক্ষার আলো নাই, তোর ফিটনেস নাই, তোর কথাবার্তার মানে সিস্টেম ঠিক নেই। এই যে আমি যে কথাগুলো বলতেছি একটা গোছানো কিন্তু আছে, মোটামুটি কিন্তু গোছানো আছে। যে আসলে কোন কথার পরে কোন কথা বলা লাগবো এটা কিন্তু মোটামুটি অটোমেটিকলি কথা বলার সময় কিন্তু চলে আসে। এই জিনিসটাও তোর নাই। আর তারপরে তুই কী চাস? সংসদ সদস্য যাইবি, এমপি হবি, নিজের এলাকার উন্নয়ন করবি, বাল কচু মার্কে উন্নয়ন করতে পারবি তুই? উন্নয়ন, উন্নয়ন, অবশ্যই অবশ্যই এই সেন্টেন্সটা মানে সোশ্যাল মিডিয়ায় আইসা বলবি আমাদেরকে লাইভে তোর পেজ থেকে যে উন্নয়ন বানামটা কেমন। ভালো থাকবি, সুস্থ থাকবি। আর যারা ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন। আর যারা আমার পেজ থেকে আছেন, দেখতেছেন, অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।